রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর সাথে তিনটা কাজ কখনো করা যাবে না। বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে লা তাহাসাদু, দুই নম্বরে ওয়ালা তাবাগাদু, তিন নম্বরে ওয়ালা তাকাতাউ। খবরদার, রাসূল বলেছেন তিনটা কাজ প্রতিবেশীর সাথে করা যাবে না। এক নম্বরে হিংসা, দুই নম্বরে বিদ্বেষ, আর তিন নম্বরে তার কোনো ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে না। কয়টা কয়টা কয়টা? এক নম্বরে হিংসা করা যাবে না প্রতিবেশীকে। বলেন কি করা যাবে না? হিংসা করা যাবে না। সালাম সাহেবের বাড়িতে বিল্ডিং উঠে গেছে, আমার বাড়িতে উঠলো না, হিংসা আসেনি? না। আপনি বলবেন আমার বাড়ির লোকই তো, আমার বাড়ির লোক বিল্ডিং উঠছে, আলহামদুলিল্লাহ, খুশি না বেজা? গ্রামটা তো আমার গ্রামে একটা বিল্ডিং উঠছে, আমার গ্রামের একটা লোক রিক্সা চালায়, তার ছেলেটা কামেল পাস করছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, আমার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? তো আমি আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু আমি যেন হিংসা না করি। রাসূল বলেন খবরদার ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না। কিন্তু আমাদের মধ্যে হিংসা আছে নি? আরেকটা মারাত্মক হিংসা আছে, যারা বিদেশ করে তারা বলতে পারবে। বাপ মা যখন দেখে যে ওনার ছেলে 5 বছর বিদেশ করছে, টাকা পয়সা তেমন কামাইতে পারে না, কিন্তু আরেকজন বিদেশ যাইয়া 2 বছরে বিল্ডিং একটা দিছে, তখন বাপ মায় টেলিফোনে বা বউরা কি বলে বলেন তো? বলেন, বলে তুমি বিদেশ গিয়ে কি করো? দেখো না অমুকের ছেলে 2 বছরে বিল্ডিং করছে, তোর দ্বারা কিছু হবে না। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে তকদির, সবার তকদির কি সমান? কথা আসতে বলছে, সবার তকদির কি সমান? এই পুকুরের মধ্যে মাছ আছে না? 10টা লোকের এলাকায় দেন, 10টা জাল দিয়ে, একই মাপের জাল দিবেন, একই সাইজের দিবেন, জাল মারলে সবার জালের মধ্যে মাছ আসবে নি? এটা তকদির। বলেন এটা কি? তকদির। আর আপনি যে খোটা দিতেছেন এটা মূলত হিংসা। বলেন এটা কি? হিংসা। এটা করা যাবে না। 2 নম্বর ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ। বিদ্বেষ আমাদের সমাজে এই যে ঝগড়া লাগায় দেয় একজনরে আরেকজনরে দিয়া, এটা বোধহয় দামতি গ্রামে নাই। খামোকা যায় বলতেছে, তুমি জানো না মৌলানা আজম কিন্তু তোমার বিরুদ্ধে এই কথাটা বলছে, আর আপনি শুইনা মাত্র মাথা গরম হয়ে গেছে। কিন্তু আপনি বলা উচিত হইল যে বাইরে মৌলানা আজম আমারে কি বলছে না বলছে আমার সামনে তো বলে নাই, পেছনে বলুক, পিছে লোকে কত কথা বলে। তাইলে শান্তি না অশান্তি? শান্তি। বলে তাইলে কি? বিশ্বাস করবেন না। এই কাজ আছে। আরেকটা হলো, গ্রামে কিছু মুরব্বী থাকে, ইচ্ছা করলে ঝামেলাটা মিটাইতে পারে, কিন্তু মিঠায় না। কারণ যতদিন না মিটবে 2 পক্ষ থেকেই দোকানে বসে রং চা খাওয়া যায়। আমি কি কথা বেশি বলে ফেললাম? কারণ 2 পক্ষ ঝগড়া লাগলে মাঝখান থেকে আরেক দলেরা বসে বসে কি খায়? এখান থেকেও খায়, ওখান থেকেও মুজাবজাবি, না ডাইনে না বাম, এরকমের লোক বোধহয় আমাদের সমাজগুলোতে নাই। 3 নাম্বার, কারো ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা যাবে। আমার দ্বারা যেন, আজকে জুমার মসজিদ থেকে একটা ওয়াদা করি, আমার দ্বারা যেন কারো ইজ্জত নষ্ট না হয়। বলেন রাজি আছেন তো? আমার দ্বারা যেন কারো ইজ্জত নষ্ট না হয়। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। কিন্তু মসজিদ থেকে বাইরে হইলে আর মনে থাকে না। আরে ভাই, আমি আমার নিজের আমল নামার হিসাব আল্লাহর কাছে দিয়ে কুলাইতে পারবো না হাসরের ময়দানে, আমি আরেকজনের ইজ্জত নিয়ে টানাটানি দরকার থাকে? আমি তো আমাকে নিয়ে ব্যস্ত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, আর মুনাফিক সবসময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। কথা লম্বা করতে চাই না। তাহলে এই 3টা কাজ করব না, তবে রাসূল বলেন একটা কাজ অবশ্যই করবা। সুবহানাল্লাহ বলেন। একটা কাজ অবশ্যই করবা, সেটা কি? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর গোলামির ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কাঁধ মিলাবা, ভাই ভাই হয়ে কাজটা চালায় নিবা। এই যে মসজিদটা আপনারা করছেন, কথাটা বুঝেন, এই যে মসজিদ করছেন, আপনি বলেন তো এই মসজিদটা কি একদিনে হয়েছে? একজনের টাকা দিয়ে হয়েছে? না, একজনের টাকা দিয়ে হয় নাই। এই মসজিদে কেউ জায়গা দিছে, কেউ টাকা দিছে,
কেউ বালি দিছে, কেউ সিমেন্ট দিছে, কেউ ইট দিছে, একটা সতর্ক করে দিয়ে যায়, সেটা হলো আপনি যত বড় লোক হন, যত বড় কোটিপতি হন, আপনি একা একটা মসজিদ করলে মুসল্লি পাবেন না। মুসল্লি পাইতে হইলে সমাজের লোকদেরকে নিয়ে মসজিদ করতে হবে। কথা কি ঠিক না ঠিক? যেমন মনে করেন হাবিবুর রহমান সাহেব আমার শ্বশুর, উনি জায়গাটা দিছে মসজিদের জন্য। তো উনি যে জায়গাটা দিল, উনি কি মসজিদটার মালিক? প্রশ্নই আসে না। উনি একা মসজিদটা করছে? উনি কি একা মসজিদটা চালাইতে পারবে? পারবে না, জীবনেও পারবে না। এই জন্য মসজিদ খালি দিলে হবে না, মসজিদের খোরাকও লাগবে। শোনেন একটা কথা বলি, কুমিল্লা বিবির বাজারের আগে, অর্থাৎ চাঁদপুর ব্রিজের উত্তর দিকে কসবা রোডের কাছাকাছি একটা জায়গায় একটা মসজিদ আছে। এই মসজিদটা একজন, মানে শব্দটা ওইভাবে বলবো না, একজন খারাপ মহিলা করছে, যে মহিলা দেহ ব্যবসা করত। আপনাদের মনোযোগ আছে? মসজিদ করছে, কিন্তু এই মসজিদে একটা লোকও নামাজ পড়ে নাই, একদিনও নামাজ হয় নাই। পরে এটা বিল্ডিং এর মধ্যে ঘাস উঠছে, ওইটা নিজে নিজে এটা ভাঙ্গিয়া এটা বিলুপ্তি হয়ে গেছে। মসজিদ টাইলস করা, চাকচুক্য, মাইক আছে, এসি করা আছে, কিন্তু মুসল্লি নেই। বিপজ্জনক, বিপজ্জনক না? এখানে যে মসজিদটা হয়েছে, এটা আপনার আমার হুকুমে হয় না, এটা অর্ডারটা আসছে কোন থেকে? কারণ এই এলাকার জন্য একটা মসজিদ দরকার ছিল, দরকার ছিল। সেজন্য আপনারা যারা এই পাড়া প্রতিবেশী আছেন, যারা এই, আমি যাদেরকে শ্বশুর ডাকি, যারা আমার চোখের সামনে আছেন, আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আপনি শুধু নামাজি হবেন না, আপনার পরবর্তী জেনারেশন যেন নামাজি হয়, সেই চেষ্টা আপনাকে এখন থেকে চালাইতে হবে। আর সেটা চালাইতে যে মক্তব আগে তৈরি করেন। আমাদের দেশের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না? মক্তবগুলো কি হয়েছে? এটা কিন্তু ভালো লক্ষণ না। আচ্ছা বলেন তো, যারা এখানে অনেক কামেল পাস, দাওরা পাস, এমএ পাস লোক আছে, নামাজের রুকু সেজদা কেমনে দেয়, এটা কি আপনি কলেজে মাদ্রাসায় শিখছেন না মক্তবে শিখছেন? জোরে বলেন। মক্তবে শিখছেন। দোয়াই কুনুত কোন জায়গায় পড়া লাগে, এটা কি কামেল মাদ্রাসায় পড়ছেন না মক্তবের মধ্যে পড়ছেন? মক্তবে আজানটা কেমনে দিতে হয়, ইকামতটা কেমনে দেওয়া লাগে, এটা কি আপনি মক্তবে শিখছেন না কামেল মাদ্রাসায় শিখছেন? তাহলে জরুরি কোনটা? মক্তব, 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 মক্তব। সেজন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে যায় জামাই হিসাবে, প্রথম কথা হলো এখানে একটা মক্তব থাকবে, তবে মক্তবে ঠিক মতো পড়ায় কিনা এই দায়িত্ব সমাজের মুরব্বীরা এসে দেখবেন। কারণ আমাদের দেশে কিছু অলস হুজুরও আছে, ঘুমায় আর মক্তব পড়ায়। কথা কর না কেন? এরকম নাই? হুজুর কামরাতে ঘুমায়, বাচ্চা যেটা বড় হেডারে দিয়ে সবক শোনে, আসেনি? আপনি মক্তবের চাকরিকে অবহেলা করেন, ছোট মনে করেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন একজন মক্তবের শিক্ষক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছিলেন মক্তবের শিক্ষক। বাংলাদেশে একজন আলেম মাওলানা বাসানির নাম জানেন না আপনারা? এরকম লোক নাই, তিনি মূলত একজন মক্তবের শিক্ষক ছিলেন। মক্তব কি ছোট জিনিস না, এখানে বীজ বপন করা হয়। সেজন্য মক্তবগুলোকে চালু করতে হবে। মক্তব, মক্তব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আজকে আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমার শ্বশুর মাওলানা হাবিবুর রহমান সাহেবের কিছু কথা শুনবো। তো কয়েকটা প্রশ্ন যেহেতু চলে আসছে, আমি দেখি এগুলা কি। একটা প্রশ্ন দিচ্ছে